আচ্ছা, তাহলে যদি মরণের স্বাদ নিতে হয়, পূর্বজন্ম থাকে, তাহলে এর আগের জন্মে অর্থ ছিল, বিত্ত ছিল, সন্তান ছিল, তাদের জন্য শোক করেন নাকি? নাকি সেই কথা মস্তিষ্কে আছে নাকি? নাই তো। আচ্ছা, তাহলে এই জন্মে যে সন্তান সন্ততি আছে, আপনার অর্থ আছে, বিত্ত আছে, এই সন্তান সন্ততি, এদের জন্য শোক, এদের জন্য কষ্ট। আচ্ছা, যখন আপনার যৌবনকাল ছিল, যৌবন থেকে যখন আপনি প্রৌঢ়ত্বে এসেছিলেন, তার জন্য শোক করেছিলেন নাকি? তার জন্য কষ্ট হয়েছিল? কষ্ট হয়নি তো। প্রৌঢ়ত্ব থেকে যখন বার্ধক্যে এসেছিলেন, তার জন্য কষ্ট হয়েছিল, শোক হয়েছিল? হয়নি তো। তাহলে গীতার 22 নম্বর শ্লোক ভগবান বলছেন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণন্তি নরোপরাণি তথা শরীরানি জঞ্জাতি নবানিদ্দেহি। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মাও তেমনি পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে, কি তাই তো? আচ্ছা, তাই যদি হয়, তাহলে যৌবন ছিল, বার্ধক্য ছিল, শিশুকাল ছিল, তাহলে তোমার জন্ম হয়েছে, মরণ হয়েছে, পরে আবার জন্মগ্রহণ করছো, তাহলে মানুষ মারা গেলে তার জন্য শোক কেন? কথা বোঝা যাচ্ছে কিনা? যখন যৌবন ছিল, যৌবন থেকে প্রৌঢ়ত্ব, প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্য, তার জন্য যদি শোক না হয়, তাহলে তোমার যখন কেউ মারা গেল, তার জন্য কেন শোক করছো? পুনরূপী জনন পুনরূপী মরণ, কতবার জন্মেছ, কতবার মরেছ, তাহলে তার জন্য শোক কেন? স্ত্রী পুত্র বন্ধু যত মরি যায়, কত শত কতবার স্ত্রী ছিল, পুত্র ছিল, পরিজন ছিল, প্রত্যেকবার মরেছে, আবার তারা জীবনে এসেছে। তাহলে শোক এই স্ত্রী পুত্র পরিজনের জন্য নয়, শোক করতে হবে সেই একমাত্র পরমেশ্বর ভগবানের জন্য। আমি একবারও বলছি না যে তোমরা তোমার সন্তানকে ভালোবেসো না, সন্তানকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, কিন্তু সেটা মায়া শূন্য হয়ে, মমতা শূন্য হয়ে। আর মায়া মমতা থাকবে একমাত্র পরমেশ্বর ভগবানের জন্য, তবেই সেই পাদপদ্মকে লাভ করা যাবে। কিন্তু আমরা তো এইটা পারি না। আমাদের শোকটা তো স্ত্রীর জন্য, পুত্রের জন্য, সন্তানের জন্য, অর্থের জন্য, বৃত্তের জন্য। এই শোকটাকে ত্যাগ করে একমাত্র পরমেশ্বর ভগবানের জন্য যদি শোক করো, তবেই সেই অখণ্ড পাদপদ্মকে লাভ করা সম্ভব। যে শোক কখনো, যে সুখ কখনো খণ্ডিত হবে না। মায়া থাকবে একমাত্র ভগবানের জন্য, তবেই সেই শ্রীপাদ পদ্ম লাভ করা যাবে। এভাবেই আত্মদর্শন করতে হবে, মনকে স্থির করতে হবে, ভাবনাকে জাগরিত করতে হবে, তবেই সুখ প্রাপ্ত হবে, তবেই শান্তি লাভ হবে। আচ্ছা, সুখ আর শান্তি কি বিষয়টা এক? সুখ হচ্ছে সাময়িক, হয়তো বন্ধুর সাথে ঘুরছেন ফিরছেন, সেখানে সাময়িক সুখ লাভ হবে, কিন্তু সেখানে কখনো শান্তি আসবে না। শান্তি আসবে তখন যখন এই সুখটা আর খণ্ডিত হবে না, অর্থাৎ সুখটা সর্বসময়